প্রবাসীদের নাম দিয়ে আমাদের দেশের রাতারাতি ব্যাংকের ছাতার মতো অনেকগুলা ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী সমবায় ব্যাংক, প্রবাসী লোন ব্যাংক, প্রবাসী সাউয়া ব্যাংক, প্রবাসী হাউয়া ব্যাংক, প্রবাসী জুব্বি ব্যাংক। এই সমস্ত তারা নাম দিয়ে প্রবাসীদের সাথে প্রতিনিয়ত তারা প্রতারণা করতেছে। প্রবাসীদেরকে তারা বিনা সুদে লোন দিবে। ছেলেরা প্রবাসে যাবে তাদের ব্যাংক থেকে লোন নিয়ে। কিছুদিন আগে একটা ছেলে ওই ব্যাংকে যোগাযোগ করছে, বলছে যে আমি প্রবাসে যাব, আমাকে কিছু লোনের উপর টাকা দেন, ওই টাকা দিয়ে আমি ভিসা নেব, আর ভিসা নিয়ে আমি প্রবাসে যাব, প্রবাসে গিয়ে আপনাদের টাকাগুলা পরিশোধ করে দেব। এবার আসেন, ওই প্রবাসী যখন টাকা চাইছে তখনই ডকুমেন্টস হিসাবে ওই প্রবাসীকে অনেক কিছু তাদেরকে জমা দিতে হবে। সেটা উল্লেখযোগ্য হচ্ছে এই যে জায়গার খতিয়ান বা জায়গার কাগজ, এই সমস্ত কিছু ডকুমেন্টস দিতে হবে, এটা ঠিক আছে। বাট তারা শেষের দিকে বলতেছে যে একটা সরকারি কর্মকর্তার রেফারেন্সে আসতে হবে আপনাকে। আরে ভাই, এটা কি করে সম্ভব? আমাদের দেশে সরকারি কর্মকর্তা কয়জনের আছে? কয়জনের আত্মীয় স্বজন সরকারি চাকরিজীবী আছে? এগুলা হচ্ছে প্রবাসীদের সাথে প্রতিনিয়ত তারা তালবাহানা করতেছে। প্রবাসীদেরকে কে কিভাবে ঠকাবে, প্রবাসীদেরকে কে কিভাবে জুলুম করবে, প্রতিনিয়ত আমাদের দেশের একদম উপর থেকে উপরের লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত প্রতিনিয়ত প্রবাসীদেরকে এরকম হয়রানি হেনস্থা করে থাকে তারা। প্রবাসীরা এই সমস্ত ব্যাংকগুলো এই সমস্ত ব্যাংকে আপনারা লেনদেন করা থেকে বিরত থাকেন। এরা আমাদের প্রবাসীদের ভাইদের এই যে ইমোশনাল নিয়ে তারা ব্ল্যাকমেল করে। তারা এই সমস্ত নাম দিয়ে তারা এই যে কুল্লা কিন্তু ব্যবসা করে যাচ্ছে, তাদের প্রতিষ্ঠান কিন্তু দাঁড় করিয়ে ফেলছে প্রবাসীদের নাম দিয়ে। যেইখানে যান না কেন, প্রবাসীর কথা বললে আমাদের দেশে সবাই কিন্তু একটা রেসপেক্ট মানে এইভাবে দেখে, তারা সম্মানের চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে। বিকজ প্রবাসীরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠায়, এটার জন্য প্রবাসীরা দেশে মানে প্রবাসীদের নাম নিলেই কিন্তু অনেক কিছু আপনার এই যে ওপেন হয়ে যায়, অনেক কিছু মানে মানুষের যে একটা সরকারিভাবে যে একটা ওই যে বাধা বিপত্তি থাকে, এগুলা কিন্তু অনেকটাই কিন্তু সলভ হয়ে যায়। এই জন্য সবাই কিন্তু প্রবাসীদের নামটা ইউজ করতে চায়। এই জন্য বলি প্রবাসীরা হচ্ছে একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডের দুর্নাম করেও কিন্তু দুর্নাম ছড়াতে পারে না মানুষ। দিন শেষে ওই প্রবাসীদের জন্য দোয়া করি সব সময়, আল্লাহ যেন প্রবাসীদেরকে প্রবাসের মাটিতে ভালো রাখে, যেন প্রবাসীরা হাত ভাঙা পরিশ্রম করে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারে। আমি প্রবাসীদেরকে একটাই কথা বলবো, এই সমস্ত যে ভুয়া ব্যাংকগুলা প্রবাসীদের নাম দিয়ে প্রতারণা করতেছে প্রবাসীদের সাথে, ইভেন আমাদের দেশের ইয়ংদের যুবকদের সাথে, ওই সমস্ত ব্যাংকগুলো আপনারা এছাড়া আর কোনো গতি নাই। বিকজ আমাদের দেশের আইন ব্যবস্থা হচ্ছে এইরকম, কুত্তা মরলে বিচার আছে, মানুষ মরলে বিচার নাই।